ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষী তাকে মৃত্যুবরণ করতে হয়। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। কিশোরগঞ্জে ৮ম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে, ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে। আমরা আসলে নিরাপদটা কোথায়? আমার মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহিলিয়া যুগে চলে গিয়েছি। মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা, কারণ ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। সম্মানিত বোন, আমরা সবাই আপনার মতো মর্মাহত। আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা ভেবেছিলাম, প্রত্যাশা করেছিলাম 5ই আগস্টের পর এমন রাষ্ট্র দেখতে পাবো যেখানে সব মানুষ নিরাপদ থাকবে, সব মানুষ আতঙ্কমুক্ত থাকবে, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে। কিন্তু বাস্তবে সম্পূর্ণ উল্টো দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। বস্তুবাদী, জাতিবাদী অপরাজনীতি সবার জীবনকে গ্রাস করে ফেলেছে। এমত অবস্থায় আমরা যদি আসলে আতঙ্কমুক্ত স্বাধীন জীবন চাই, মানবতা রাষ্ট্র চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দয়াময় আল্লাহ তাআলা ও প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের অধিকার, স্বাধীনতা, রুটি কল্যাণ ভিত্তিক অসাম্প্রদায়িক সার্বজনীন মানবতা রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত গড়ে তুলতে হবে। এই জন্য আমাদেরকে আল্লামা ইমাম হায়াতের ডাকে সাড়া দিয়ে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তথা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে।